বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি হার্ড জিপ গাড়ি দেশে এসে পৌঁছেছে। এটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের সাদা রঙের 7 আসনের গাড়ি, যা ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA মঙ্গলবার 2 ডিসেম্বর গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। গাড়িটি চলতি বছর জাপানে উৎপাদিত হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে। সরকারি অনুমতি অনুযায়ী বিএনপিকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার সুযোগ দেওয়া হয় নির্বাচনী প্রচারণার নিরাপত্তার জন্য, যার মধ্যে একটি গাড়ির অনুমতি জুনে এবং আরেকটির অক্টোবর মাসে দেওয়া হয়। তবে এই গাড়িটি বুলেট প্রুফ কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। গাড়িটির আমদানি মূল্য 37,000 মার্কিন ডলার দেখানো হলেও শুল্ক ও কর বাবদ সরকারকে দিতে হয়েছে প্রায় 2,31 লাখ টাকা। মোট খরচ দাঁড়িয়েছে 2,76,46,112 টাকা। BRTA সূত্রে জানা গেছে, গাড়িটি বিএনপির নামে নিবন্ধিত এবং দলীয় কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মালিকানা ঠিকানা দেওয়া হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ 166528। ফিটনেসের মেয়াদ 2029 সালের ডিসেম্বর পর্যন্ত এবং ট্যাক্স টোকেনের মেয়াদ 1 বছর জন্য নির্ধারিত হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের অবস্থিত আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড এর শোরুমে গাড়িটি দেখা গেছে। তবে শোরুমের কর্মচারীরা গাড়ির ছবি তোলার অনুমতি দেননি এবং এটি কার জন্য আনা হয়েছে তা জানাননি। সদ্য নিবন্ধিত এই জিপটির সাধারণ ওজন 2790 কেজি এবং সর্বোচ্চ ওজন 3085 কেজি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পথে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 9টায় ঢাকায় পৌঁছেছেন তিনি। এদিকে খালেদা জিয়াকে নেওয়ার জন্য কাতারের আমির যে এয়ার অ্যাম্বুলেন্স আজ রাতে ঢাকায় আসার কথা ছিল সেটা আসতে বিলম্বিত হচ্ছে। মূলত এয়ার অ্যাম্বুলেন্সে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। এর আগে গত 29 নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় কাতার দূতাবাসে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। পরদিন 30 নভেম্বর গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনের লন্ডনে উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।